গ্রামবাসীদের সহযোগিতায় ৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল মধুপুর থানার পুলিশ। ঘটনা বৃহস্পতিবার সকালে মধুপুর থানাধীন পাথারিয়াতার সীমান্ত এলাকায়। ধৃতদের মধ্যে 2 জন মহিলা এবং 3 জন পুরুষ। তারা একই পরিবারের সদস্য। ধৃতরা হল মনির খান, তার মা সাহেবা খাতুন, পিতা শাহজালাল খান, ভাই স্বাধীন খান এবং মনির খানের স্ত্রী দুলালী খাতুন। তারা কাজের উদ্দেশ্যে দিল্লি যাচ্ছিল। জানা গেছে, বৃহস্পতিবার ভোরবেলায় বিএসএফ জওয়ানদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের টাউটরা এই 5 জন বাংলাদেশি নাগরিকের কাছ থেকে টাকা পয়সা এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদেরকে কাঁটাতারে বেড়া সংলগ্ন একটি কালভার্টের ভেতর দিয়ে ভারতে প্রবেশ করিয়ে চম্পট দেয়। অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করে পাথারিয়াতার সীমান্ত এলাকার এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। বিষয়টি দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। গ্রামবাসীরা বিষয়টি মধুপুর থানায় জানান। খবর পেয়ে মধুপুর থানার পুলিশ এবং গোয়েন্দা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা গ্রামবাসীদের সহায়তা নিয়ে অনুপ্রবেশকারী 5 বাংলাদেশিকে আটক করে থানায় নিয়ে আসে। এই দিন এই ঘটনার সত্যতা স্বীকার করে মধুপুর থানার পুলিশ আধিকারিক জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। অ্যাকচুয়ালি আজকে ভোরবেলা একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা, আমাদের গোয়েন্দা শাখা এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা 5 জন বাংলাদেশি লোককে আটক করতে পারি পাথারিদুয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে, এবং এরপর এদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং এখন ইন্টারোগেশন চলছে। এর ভিত্তিতে একটি স্পেসিফিক কেসও আমরা রেজিস্টার করে নিয়েছি এবং আদালতে তাদেরকে ফরওয়ার্ড করা হবে। প্রাথমিক তদন্তে কি বোঝা গেছে, কিভাবে এইভাবে প্রবেশ করলো? মনে হচ্ছে সীমান্ত ক্রস করে আজ ভোরবেলায় ওরা প্রবেশ করেছে এবং সাথে সাথে আমাদের কাছে খবর আসে এবং আমরা অভিযান চালাই। এবারে কেউ যুক্ত থাকতে পারে এর মধ্যে? তাই ইন্টারোগেশন চলছে, ইনভেস্টিগেশনে তা ফিরিয়ে আসবে। তাদের বাড়ি বাংলাদেশে রংপুর অঞ্চলের কাছাকাছি। তার কি একই পরিবারের? একই পরিবারের। কি উদ্দেশ্য আসছিল? এটা ইনভেস্টিগেশন চলছে, দেখছি আমরা কি উদ্দেশ্য, কেন এসেছে, কোথায় যাবে, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। অনুপ্রবেশকারীদের সাথে কোনো ভারতীয় দালাল যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে 5 বাংলাদেশি নাগরিকের গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে মধুপুর থানাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।